সঠিকভাবে এটা পাওয়া যায়নি, ততটা পাওয়া যায়নি যে কীভাবে মৃত্যু হয়েছে, যার জন্য সেটা সঠিক জানার জন্য আবার জজ সাহেবের রায় যে ওই লাশটাকে তুলে আবার আমি সঠিকভাবে ওকে ট্রেস করাবো। হ্যাঁ, যে জজ সাহেবটা যে রায়টা দিয়েছে এটাই এখন আমাদের মনে আশ্বাস যে উনি সঠিক বিচারটা করবে। আমি শুনেছি এই পর্যন্ত যে ওনার কাকার বাড়ি থেকে মানে চুরি হয়েছিল, তো 3টে ছেলে এসে চুরি করেছে। তো 3টে ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, মারধর করে একটু ভয় টয় দেখে যখন জিজ্ঞেস করেছিল, তখন ওই ছেলেটা বলেছিল, ছেলে 3জন মেনে গিয়েছিল যে ওদের জিনিসটা ওরা নিজেরাই চুরি করেছে। আচ্ছা, তারপরে কিছুক্ষণের মধ্যে যখন এরা বলছে যে চল চল কোথায় আছে জিনিসটা দিবি, জিনিসটা নিতে যাওয়ার টাইমেই পুলিশ ঢুকে গেছে তখন। কিন্তু পুলিশটা কোথায় থেকে এলো? এরা তো অভিযোগ করেনি থানায়, যার জিনিস চুরি হয়ে গেছে সে তো অভিযোগ করেনি, তাহলে জিনিসটা তা পুলিশ খবরটা পেলো কোথা থেকে? আমরা জানতে চাই যে পুলিশটা কোথা থেকে এলো, কে ইনফরমেশন করলো থানায়, আর এসে কেন তার সেই 3জনকে না টর্চার করে তাদের 3জনকে ধরে না জিনিসটা না কোথায় আছে না আছে সেই কথা না বলে যার জিনিস চুরি হয়ে গেছে তাকে তুললো, প্লাস যাকে মারলো ভাইপো ওকেও তুলে নিয়ে গেল। কিন্তু কেন? এই বিচারটা আমরা সঠিকভাবে চাই। আমরা বিশ্বাস যে কোর্ট আমাদের সঠিক বিচার করবে, আর যে রাজদীপ সরকার যেভাবে ওই বাচ্চাটাকে মেরেছে ঠিক যেন ওকে ওইভাবে মারে। আপনার নাম? আমার নাম মনিরা পৈলান। কি হয় আপনার? আমার মেয়ের বাড়ির পাশে বাড়ি এটা। এখন প্রক্রিয়া চলতে বলছে, হাইকোর্টের নির্দেশ মতো তো বডি তোলার কাজ শুরু হয়ে গেল। বডি সময় মতো বডি উঠে গেছে, 8:30 থেকে বডি তোলার কাজ শুরু হয়েছে, 10টা নাগাদ বডি উঠে গেছে। চালান রেডি হচ্ছে, বডির চালান থেকে শুরু করে ইনকোয়েস্ট থেকে শুরু করে আপনার ইনসাফ নিচে করো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেটা অর্ডার শিট সেগুলো রেডি হয়েছে, সেগুলো লেখালেখি হয়ে যারা ওই আবু সিদ্দিক যে ডিজিজ আছে ওর বাবা বা ওর রিলেটিভ যারা আছে তাদের দিকে সাইন ফাইনগুলো করছে। এবার বডি মর্গের দিকে যাবে। আপনারা কতটা আশাবাদী আপনাদের সংগঠনের পক্ষ থেকে? তো আমরা তো কোর্টের উপর পূর্ণ আস্থা আছে, ন্যায় বিচার পাবো আমরা। কি বলবেন না, যেহেতু টোটালটা ম্যাটারটা সাবজুডিস, তো ন্যাচারালি আমরা আইনের লোক, আমরা ল মেকার, আমরা আইনে বুঝে নেব। তবে এইটুকু বলি, এই আবু সিদ্দিকের ওপরে যে নারকীয় অত্যাচার থানার পুলিশ, রাজদীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জি যেটা করেছে, এর কঠোর থেকে কঠোর শাস্তি আমি দাবি করছি। আমরা দরকার হলে এই মামলাটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব, সেইভাবে আমরা অলরেডি পর্যালোচনা শুরু করেছি। হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে রিট ফাইল করতে পারি, কারণ আমরা আইসি মানস চ্যাটার্জিকে কোনো মতামত ছাড়বো না। রাজদীপ মন্দিরের বাজার থেকে অন্যায় অত্যাচার শুরু করেছে সাধারণ পাবলিকের উপর, সেই জন্যে সিবিআই নয়, আমরা এনআইএ দাবি করব সুপ্রিম কোর্টে গিয়ে। এমডি শাহাদাত শাহ, আমি অ্যাজ এ আইনজীবী এই কেসে।